is a man. He's a man. মুন্না খান কেন গেছে? মুন্না খান is a man. He's a man. ও পুরুষ, ও হিজড়া না। ও তো হিজড়া না, ও পুরুষ। পুরুষ যাবি। পুরুষ যদি ওর পুরুষত্ব থাকে, যেখানে আল্লাহ আমাদেরকে চার বিয়ে পারমিশন দিয়েছে, ও গেছে। বউকে দাম দিয়ে রাখছে, কিন্তু এটা গেছে, মজা করতে গেছে, হয়েছে। তাই বলে কেউ ভিডিও করে ব্ল্যাকমেল করবে নাকি? মুন্না খান কেন গেছে? মুন্না খান কেন গেছে? মুন্না খান is a man. He's a man. ও পুরুষ, ও হিজড়া না। ও তো হিজড়া না, ও পুরুষ। পুরুষ যাবি। পুরুষ যদি ওর পুরুষত্ব থাকে, যেখানে আল্লাহ আমাদেরকে চার বিয়ে পারমিশন দিয়েছে, ও গেছে। বউকে দাম দিয়ে রাখছে, কিন্তু এটা গেছে, মজা করতে গেছে, হয়েছে। তাই বলে কেউ ভিডিও করে ব্ল্যাকমেল করবে নাকি? এতক্ষণ যার গুয়ের মতো বক্তব্য শুনলেন, ইনি হলেন আমাদের সেই মহান পীর সাধু মাহমুদ সানি, যিনি বর্ষার স্ক্যান্ডেলের পর বর্ষাকে নিয়ে একটার পর একটা ভিডিও তার ফেসবুক পেজে দিয়েই যাচ্ছে, নিজে সাধু সাজতেছে, প্লাস মুন্না খানের মতো সেই চরিত্রহীন লোকটারও দালালি করতেছে, সাধু সাজাইতেছে তাকেও। দেখেন কি নির্লজ্জের মতো সে এখানে বলতেছে যে মুন্না খান পুরুষ, সো মুন্না খান যেতেই পারে। আবার সে নির্লজ্জের মতো চার বিয়ের কথা বলতেছে, অ্যাজ ইফ মুন্না খান লিগালি বর্ষাকে বিয়ে করে তারপর যা করার করছে। ও কিন্তু করছে জিনা, এটা তো আমরা বাংলাদেশে সবাই বুঝি। কিন্তু এই যে নিজেকে যে সিঙ্গার বলে মাহমুদ সানি, যদিও আমি জন্মের পর থেকে ওর একটা গানও আমি কোথাও শুনিনি, সে বলতেছে যে সে পুরুষ, সে যাইতেই পারে, বর্ষা কেন ভিডিও করছে। ভাই অ্যাট দিস পয়েন্ট আমি বলবো বর্ষা খারাপ, এটা আমি জানি, এটা আমি অলওয়েজই মানে স্বীকার করি। আর বর্ষাকে তো আমরা কেউই দু চোখে সহ্য করতে পারি না। বাট ভাই এইরকম মানুষ, এই যে মুন্না খানের মতো মানুষ, এই ধরনের মানুষদের নিয়ে ভিডিও যে করছে, আমি আরও খুশি হয়েছি। যে কোনো একটা মানুষ খুশি হবে এদের মতো দুই নাম্বার মানুষ ছাড়ে, যে মাহমুদ সানির মতো যে দালাল দুই নাম্বার টাইপের, মানে নিজেই মনে হয় লুচ্ছা চরিত্রহীন, এরা বাদে সবাই খুশি হবে। কারণ নয়তো মুন্না খানের আসল চরিত্রটা তো আমরা বুঝতাম না যদি বর্ষা ভিডিওটা না করতো। এমন মানে ওদের কথা হচ্ছে এমন চরিত্রহীনরা গোপনে জিনা করবে, ফষ্টি নষ্টি করবে, ঘুরে বেড়াবে বর্ষার মতো মেয়েদের নিয়ে, আর এগুলো প্রকাশ করা যাবে না, তাই না? এগুলোই তো ওদের কথা। আবার এই মাহমুদ সানি, ও যে খুব মানে এখন খুব অন্যায়ের প্রতিবাদকারী সাজতেছে, সাধু পুরুষ সাজতেছে। আপনারা জানি না সবাই খেয়াল করেছেন কিনা, বাট ওর যে বর্ষার সঙ্গে অডিও ক্লিপটা মানে ও ফাঁস করছিল, ওখানে কিন্তু বর্ষা যখন ওকে প্রপোজ করে, মানে রিলেশনের জন্য প্রপোজ করে, ও কিন্তু একবারও ডিরেক্ট বলেনি যে না এটা তো সম্ভব না কখনো, বা আমরা না কিভাবে করি। আমরা যদি কাউকে না বলতে চাই তাহলে তো আমরা ডিরেক্ট নাই বলবো, যে না তোমার সাথে এগুলো সম্ভবই না, কিভাবে পসিবল, আমি তোমাকে ওই নজরে দেখি না বা এমন কিছু। কিন্তু সে বারবার বলতেছিল এই মাহমুদ সানি ওই অডিও ক্লিপটাতে যে তুমি আসো, দেখা করো, আসো, বসো, আসো, মিশো, এই ধরনের কথা ছিল। তো ও আসলে বাংলাদেশের মানুষজনকে বলদ পাইছে, ঠিক আছে? যখন হয়তো বর্ষার সাথে ওর কোনো একটা স্বার্থ মিট হয়নি, তখন ও এসে সব ব্লেম বর্ষার উপর চাপালো। হ্যাঁ, বর্ষা তো অবশ্যই ও তো ওর মধ্যে কুরকুরানি আছে, আমরা এটা সবাই জানি। বাট এই লোকও যে খুব তুলসী পাতা না, এটা কিন্তু যে কোনো একটা ওয়াইস পার্সন অডিও ক্লিপ ওর শুনলে বুঝবে। যে ও বলতেছে যে আমি না করছি, ও আমার কাজের বুয়ার মতো হ্যান ত্যান, এগুলো আমাদের কাছে মানে আমরা সাধারণ জনগণদের কাছে ভাবনার জন্য বলতেছে। বাট ও যদি না করার ইন্টেনশন থাকতো, ও যদি নাই বলতে চাইতো, তাহলে ও ডিরেক্ট না করতো। ও বলতো না যে আসো মিশো আগে, আসো দেখা করো, এরকম বারবার বলতো না। তো সেটা গেল। এখন সে হচ্ছে বলতেছে যে মুন্না করতেই পারে এমন কাজ, কারণ সে পুরুষ। হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি এই লোকের। সো বুঝাই যায় যে এই লোক নিজেও হচ্ছে অসৎ। আর এই লোক এই যে বর্ষার কথা বলে টলে ভাইরাল হয়ে, আগে তো এই লোকের পেজের কোনো পাত্তাই ছিল না। এখন প্রতিদিন সারাদিন উনি ভিডিও করতে থাকে, একটা গিটার নিয়ে বসে, মানে কি যে শুরু হয়েছে, মানে একজনের ঘাড়ের উপর চড়ে আরেকজনের ভাইরাল হওয়া। সো আমাদের সবারই উচিত, আমি মনে করি এই যে মুন্না, এই যে ইনি মুন্না খান, মানে কি বলবো, এত মানে এ হচ্ছে ফিমেল বর্ষা, ঠিক আছে? এনাকেও বয়কট করা উচিত আমাদের। আর মাহমুদ সানিকেও মানে এদের পেজে রিপোর্ট মেরে ভরাই দেওয়া উচিত। বর্ষার পেজটা যেমন এখন নাই, গায়েব, এরকম এই মুন্না খান আর মাহমুদ সানি, এদের ভিডিও আমরা দেখি বলে এরা এই বর্ষার মতো মেয়ে বা এরকম মানে মানুষের কথা বলে বলে নিজেরা ভাইরাল হয়। মুন্নাও তো বর্ষার কাছে এসেছিল ভাইরাল হওয়ার জন্য আলটিমেটলি, কারণ আমরা কেউ মুন্নাকে চিনতাম না, মুন্নাকে কেউ চিনতাম না, আমরা মাহমুদ সানিকেও চিনতাম না, আকাশ নিবিড়কে চিনতাম না,
সবাইকে আমরা চিনতেছি, বর্ষা আগে থেকে স্ক্যান্ডালাস ছিল ওর জন্য আমরা চিনতেছি। তো ওকে ভর করে, ওকে খারাপ গালিগালাজ করে এরা নিজেরাও দূষিত। মানে এমন না যে এরা নিজেদের দোষ স্বীকার করতেছে। আমার কথা যে হ্যাঁ, বর্ষা বাজে, ঠিক আছে, এটা তো বাংলাদেশের সবার কাছে স্পষ্ট, ক্লিয়ার। বাট বর্ষা ভাই একটা ভালো পুরুষকে কখনো ছোবল মারতে পারবে না। যে একটা রিজার্ভড পুরুষ, তাকে বর্ষার মতো মেয়েরা ছোবল মারতে পারবে না। লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন, বউকে ধোকা দিবে, বেইমানি করবে, এমনদেরই বর্ষার মতো মেয়েরা কেবল শিকার বানাতে পারে। আবার হতে পারে বর্ষাও শিকার এদের, তাও হতে পারে। আমরা তো আর ভিতরকার জানি না, স্টোরি জানি না। মানে এদের এক একজনের হচ্ছে নিজেদের মানে ঢাকার মতো, গা ঢাকার মতো এক একটা এদের বক্তব্য। সো কাউকে বিশ্বাস করা উচিত না। এই সব নোংরামি ছড়াচ্ছে, সবগুলোকে আমাদের বয়কট করা উচিত। এটা হচ্ছে মাহমুদ সানির প্রোফাইল। আপনারা একে ফলো প্লিজ করেন না, একে এর ভিডিওগুলোতে রিপোর্ট করেন বা এর প্রোফাইলটা রিপোর্ট করেন, কারণ এরা কেউই না ভালো কাজ করতেছে না। বর্ষা তো আসেই একটা মানে বিষ পোকা, এরাও হচ্ছে আলাদা আলাদা বিষ পোকা। এটা হচ্ছে মুন্না খানের প্রোফাইল, একেও বয়কট করা উচিত, এরও কিছু আমাদের দেখা উচিত না। মানে সবগুলোই হচ্ছে নোংরামির এক একটা অংশ বলা যায়।